গ্রামের প্রবীণদের মতে প্রায় ৩০ বছর আগে এই বাড়িতে থাকতেন একজন জমিদার ও তার পরিবার। হঠাৎ এক রাতে ভয়াবহ একটি ঘটনা ঘটে। পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে হত্যা, কেউ বলে আত্মহত্যা, আবার কেউ দাবি করে এটি ছিল অশুভ শক্তির কাজ। তারপর থেকেই বাড়িটি পরিত্যক্ত পড়ে আছে। কেন মানুষ ভয় পায়? গ্রামের মানুষরা দাবি করে রাত হলেই বাড়িটির ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, দরজা নিজে থেকেই খুলে যায়, কারোর হাঁটার শব্দ পাওয়া যায়, ফিস করে কেউ ডাকে। অনেকে এমনও বলেছে তারা জানালার ভেতর থেকে লাল চোখের একটি ছায়া দেখেছে। শহরের ছেলের কৌতূহল। একদিন শহর থেকে রাফি নামের এক যুবক তার আত্মীয়দের কাছে বেড়াতে আসে। সে এসব গল্প শুনে বিশ্বাস করেনি। তার ভাষায় এগুলো কুসংস্কার ছাড়া কিছুই না। গ্রামের সবাই তাকে সাবধান করলেও সে ঠিক করল নিজের চোখে না দেখা পর্যন্ত সে বিশ্বাস করবে না। সেই রাত ঠিক 12টায় রাফি একা কালো বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। চারপাশে নিস্তব্ধতা, দরজাটি অল্প খোলা। সে ভেতরে প্রবেশ করে পড়ে। ভেতরে প্রবেশ করার পরই সে অনুভব করে এক অদ্ভুত ঠান্ডা পরিবেশ। ধুলোমাখা মেঝে, কিন্তু কোথাও কোথাও যেন নতুন পায়ের ছাপ। হঠাৎ ওপর থেকে শব্দ আসে, ঠক ঠক ঠক। বন্ধ ঘরের রহস্য। রাফি ধীরে ধীরে ওপরের তলায় উঠে একটি বন্ধ দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে ফিসফিস আওয়াজ, তুমি কেন এসেছ? ভয় পেলেও সে দরজা খুলে ফেলে। ঘরের ভেতরে কিছুই নেই, শুধু একটি পুরনো আয়না। কিন্তু আয়নায় সে যা দেখে তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। তার পেছনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কালো ছায়া, চোখ দুটো জ্বলছে। শেষ দৃশ্য, রাফি পিছনে তাকায়, কেউ নেই। আবার আয়নায় তাকায়, ছায়াটি এবার তার একদম কাছে, আর ফিসফিস করে বলে, এবার তুমি থাকবে এখানে। পরদিন যা পাওয়া গেল, পরের দিন সকালে গ্রামের লোকজন দেখে বাড়ির দরজা বন্ধ, রাফির কোনো খোঁজ নেই, কিন্তু দেওয়ালে ঝুলছে একটি নতুন ছবি। ছবিতে রাফি দাঁড়িয়ে আছে, আর তার পেছনে সেই কালো ছায়া। উপসংহার: এই ঘটনাটি সত্যি নাকি কল্পনা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে গ্রামের মানুষ এখনও সেই বাড়ির কাছেও যায় না। তাদের বিশ্বাস কিছু দরজা আছে যেগুলো কখনো খোলা উচিত নয়।